ইনগুইনাল হার্নিয়া খুবই সহজ একটা জিনিস, যে পুচকির গোড়ায় কোনো জায়গায় যদি ফুলে যায় এবং সেটা যদি এরকম হয় যে কাশি দিলে বাড়ে অথবা শুয়ে থাকলে কমে যায়, তাহলে আমরা ধরে নেই যে এটা ইনগুইনাল হার্নিয়া। এবং এত কমন একটা জিনিস যে সাধারণ লোকরাও জানে যে এটা হার্নিয়া কোথায় হয়, এবং সাধারণত লোকজন এটাকে ইগনোর করে, যে এটা এমন একটা জায়গায় সাধারণত ডাক্তারকে বা অন্য কাউকে বলতে সংকোচ বোধ করে, যে কারণে আসে না। এই না আসার ফলে রোগীদের কি সমস্যা হয় এবং ৭-৮ বছর রেখে দেওয়ার ফলে যে প্রবলেমগুলো তৈরি হয়, এই প্রবলেমগুলা যদি সে আগে চলে আসতো তাহলে কত সহজে রিকভারি করা যায়, এরকম একটা রোগীর গল্প আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার কাছে গত পরশুদিন যে রোগী আসছিল, সেই রোগীটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, যার ওয়েট হচ্ছে ১২০ কেজির উপর, এবং তার এই ওয়েট এর কারণে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ভুঁড়ি বা চর্বি জমেছে। জমার ফলে পেটের প্রেশার গেছে বেড়ে, এবং হার্নিয়ার যে জায়গাটা আছে সেখান দিয়ে প্রচুর পরিমাণ, যেটা আমাদের বলি চর্বি অথবা ওমেন্টাম অথবা নাড়ি ভুঁড়ির অংশ, তার নিচে স্ক্রোটামের মধ্যে এসে জমা হয়েছে। এই স্ক্রোটামের সাইজ হয়ে গেছে একটা ফুটবলের সমান, একদম সত্যিকার অর্থে ফুটবলের চেয়ে বেশি। আমি আসলে এই ছবিটা শেয়ার করতে পারছি না, তার কাছ থেকে আমি পারমিশন পাই নাই বলে। সে বলছে যে প্লিজ, আমি কাউকে কখনো বলি নাই এটা, যাতে আমি কথাগুলো অন্য কাউকে না বলি। কিন্তু আমি আসলে আপনাদের সাথে এইটা শেয়ার করতেছি এই কারণে যে এরকম করলে যে রোগীদের কত ঝামেলা হয় তার কারণ। ১২০ কেজি ওবেসিটি, ১২০ কেজির ওজনের জন্য তার সার্জারিটাই জটিল হয়ে গেছে। তার নিজের কার্ডিয়াক সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, আর ডায়াবেটিসের সমস্যা আছে। এতগুলো কারণের জন্য বেশিরভাগ ডাক্তার তাকে কি করেছে, আগে বলেছে আপনি নিজে ফিট হন, ফিট হওয়ার পরে আপনি আসেন। আর সে বলে যে আমি এটা নিয়ে হাঁটতেই পারি না, আমাকে হাঁটতে বললে আমি কিভাবে ফিট হবো? ফিটও হতে পারে না। এবং এই যে কম্প্রোমাইজেশন, তার যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে আমরা আগে সর্ট আউট করেছি। সর্ট আউট করে এই জিনিসগুলো কম্প্রোমাইজ করার জন্য যা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নিয়েছি, নিয়ে দেন হচ্ছে আমরা সার্জিক্যাল প্ল্যান করেছি। এই সার্জারিটা করতে গিয়ে সমস্যাটা হয়েছে কি, আমি তাকে বলেছি যে ইউজুয়ালি অপারেশন আমরা কি করি এখন, মেশিন দিয়ে বা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, কাটার কোনো প্রয়োজনই নেই। কারণ সে এখন ১২০ কেজি, এত মোটা একটা পেশেন্ট, তার যখন আমি কাটতে যাব বিশাল বড় কাটা। নর্মাল পেশেন্টদের আমরা ৬ সেন্টিমিটার থেকে ৭ সেন্টিমিটার কাটি, তার জন্য কাটতে হবে ১৫ থেকে ২০ সেন্টিমিটার, এবং ওইটার ভিতর থেকে টোটাল জিনিসটা বের করে নিয়ে এসে যখন পেটের মধ্যে দিব, তখন পেটের ওয়েট যাবে আরো বেড়ে, তার আরো অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হবে। আমি বলেছি দরকার হলে আইসিইউ পর্যন্ত লাগতে পারে। সুতরাং একটা ছোট জিনিস, যেটা একদিনের ব্যাপার, অপারেশন হবেন, পরের দিন বাসায় চলে যাবেন, সেটা কেটে করেন বা মেশিন দিয়ে করেন। মেশিন দিয়ে করলে তো আপনি পেইন ফ্রি একদম কমপ্লিটলি থাকবেনই, কেটে করলেও যে খুব বেশি সমস্যা হয় তাও না। কিন্তু এই একদিনের ডিস্টার্বটাকে সে কি করেছে, ৮-১০ বছর টেনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার ফলে তার হাজারো কমপ্লিকেশন তৈরি হয়েছে। আমার আসলে বলার উদ্দেশ্য হচ্ছে, ছোট জিনিসকে ইগনোর করার কোনো কারণ নাই। ইগনোর না করে আপনারা এই ব্যাপারে নিজেদেরকে তৈরি করেন যে না, ছোটগুলোকে আমরা আর্লি ট্রিট করি এবং আর্লি রিকভারি এবং ভালো মতো সবকিছু হয়ে যাবে।